এই হোসনে তালান ভবন চত্বর আমরা পরিদর্শন করেছি, ইমামবাড়া আমরা পরিদর্শন করেছি এবং আমাদের জন্যে সবথেকে খুশির একটা সংবাদ হলো দীর্ঘ সময় ধরে এই ইমামবাড়ার একটা অংশ আওয়ামী লীগের দখলে ছিল। আইনগত দিক থেকে শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা এটা উত্তরাধিকারী, কিন্তু তাদেরকে আইনগতভাবে ন্যায্য অধিকারটাও তাদেরকে বুঝে পেতে দেওয়া হয়নি। 5 আগস্টের ঘটনার মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গেছেন এবং সেই সময়টাতেই বেদখল হওয়া জায়গা আমাদের শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং তাদের দোসররা যে দখলবাজি করত তার একটা অন্যতম উদাহরণ এই পাশের অঞ্চলটা। তো সেটা থেকে যেভাবে মুক্তি পাওয়া গেছে, ইয়াজিদের শাসন থেকে যেভাবে মুক্তি পাওয়া গেছে, বাংলাদেশের মুসলমানরা হাসিনার শাসন থেকে শোষণ থেকে যেভাবে মুক্তি পেয়েছে, সামনের বাংলাদেশে আর যেন কেউ হাসিনার মতো দুঃশাসন নিয়ে আসতে না পারে, ইয়াজিদের মতো দুঃশাসন নিয়ে আসতে না পারে, সেই কারণেই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সামনের বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব, এই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ সম্প্রীতির দেশ, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সম্প্রীতির সুবাতাস বইছে। আপনারা দেখছেন যে মিছিল এসে পৌঁছে যাবে, এখানে আমরা দেরি করব না। আমরা আশাবাদী যে বাংলাদেশে যত চিন্তার মানুষেরা আছেন, যত সম্প্রদায়ের মানুষেরা আছেন, আমরা তার মধ্যে কোনো বিভাজন দেখতে চাই না। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করে আমরা সকলে বাংলাদেশের নাগরিক, প্রত্যেকে যেন তাদের নাগরিক অধিকার বুঝে পায়, সে লড়াইটা আমরা জারি রাখবো। এই আহ্বান রেখে আমরা আমাদের আজকের এই পরিদর্শন এবং সফর আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।